ভয়াবহ অ্যাক্সিডেন্টটা এখানেই হয়েছিল সেই দিনকে। তাকাচ্ছে দেখো ভাই, ছাপরি ছাপরি ছাপ ভাই, এক নম্বর। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। তো সবাইকে সুস্বাগতম নতুন একটা রাইডে। তো আজকে আমরা রাইডটা শুরু করছি সকাল 11:30টার সময়, কারণ এখন ডোমকল যেতে হবে। আর শীতের সময় সকাল ওই 11টা 10টা 11টার দিকেই হয়, কারণ শীতের সময় ঘুম থেকে উঠতে 10টা বেজে যায়। সেই জন্য দুপুরে থেকে রাইডটা শুরু করছি। আর ডোমকলে কিছু পার্সোনাল কাজ আছে, সেই জন্য ডোমকলে যেতে হচ্ছে। আর সকালে যাইনি, কারণ এত শীতের মধ্যে সকালবেলা রাইড করা সম্ভব নয়। আর দুপুরে রাইড করলে বেশ ভালো লাগে, কারণ সোয়েটারটা একটু মানে বাইকের উপরে রেখে রাইডটা করতে পারি। নাহলে সবসময় সোয়েটার গায়ে দিয়ে একটা ভালো লাগে না, কেমন একটা আনকমফোর্টেবল ফিল করি। তো বলতে বলতেই আমরা পিরোজপুর পার করে দিয়েছি, মানে পিরোজপুরের মধ্যে এন্ট্রি করে গেছি। তো এই বাম্পারটা দেখতে পাচ্ছ, এই টার্নিংয়ে দুটো বাম্পার আছে। তো আপনারা যারা যাবেন এই বাম্পারটা, যারা আপনারা এই রাস্তায় নতুন আসবেন, তো অবশ্যই বাম্পারটাকে খেয়াল করবেন, কারণ এই বাম্পারে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সেই জন্যে, কারণ আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমরা প্রত্যেক দিন এই রোড দিয়ে যাওয়া আসা করি। যারা আপনারা ডোমকল থেকে জিতপুর এবং ডুবোপাড়াতে যাবেন, তারা অবশ্যই এই বাম্পার দুটোকে মানে একটু দেখে যাবেন, কারণ প্রচুর বড় একটা টার্নিং, ওই টার্নিংয়েই বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তো বলতে বলতেই আমরা বাগডাঙ্গা এন্ট্রি করে যাচ্ছি। তো বাগডাঙ্গায় ঢুকে পড়েছি অলরেডি। আমরা এখন বাগডাঙ্গা বাজারের মধ্য দিয়ে যাব ডোমকল, কারণ ডোমকল যেতে হলে আমাদেরকে বাগডাঙ্গার উপর দিয়ে যেতেই হবে। আর এখন আমরা আছি প্রপার বাগডাঙ্গা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডোমকলের জন্য টোটো এবং আপনারা অটো পেয়ে যাবেন। যেটাতে ইচ্ছা সেটাতে যেতে পারেন, এবং বাসও পাবেন, কারণ ডোমকলের বাস এই দিক দিয়ে যাওয়া আসা করে অ্যাভেলেবল। অন্য দিক দিয়ে একটা অপশন আছে, ডুবোপাড়া জোরানপুর হয়ে গেলে রাস্তাটা একবারে খুবই জঘন্য রাস্তা, সেই জন্য এই দিক দিয়ে যাই। সেই জন্য আপনাদেরকেও বলছি, যদি যেতে চান তো এই রাস্তাটা দিয়েই যাবেন। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কখন যে বাগডাঙ্গা পার করে দিচ্ছি বুঝতেই পারিনি। তো সেই জন্যে আবারও আমাদের যে মেন টপিক সেটাই ঘুরে আসি। তো আমরা ডোমকলে যাচ্ছি, ডোমকলে পার্সোনাল কিছু কাজ আছে, সেই জন্যে আপাতত এখন আমরা বাগডাঙ্গা পার করলাম। আর আমাদের কুশাবাড়ি থেকে ডোমকলের ডিস্টেন্সটা হচ্ছে 15 কিলোমিটার। তো বলতে বলতে আমরা যোগিন্দা এন্ট্রি করে গেছি। আর যোগিন্দা মানেই তো সেই শাহাবুদ্দিনের কফি শপ, সম্ভবত কফি শপের নামটা SM কফি শপ মনে হয়। তো আপনারা সবাই আসবেন এই কফি শপে, ভালো লাগবে। আপনারা সবাই জানেন যোগিন্দায় কিছুদিন হলো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আশা করছি দেখেছেন সবাই, কারণ ভিডিওটা প্রায় 2 লক্ষর কাছে ভিউ গিয়েছিল। তো সেই স্পটটাই আপনাদেরকে দেখাবো আজকে, কারণ অনেকদিন পরে আবার ডোমকলে আসছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করা যাক। বাইক চালালে খুবই সাবধানের সঙ্গে বাইক চালাবেন, অবশ্যই সেফটি মেনটেন করবেন, হেলমেট এবং যাবতীয় যা প্রয়োজন হয় বাইক চালানোর জন্য, তো অবশ্যই সেই রকম প্রিপারেশান নিয়েই বাইক চালাবেন। কারণ অ্যাক্সিডেন্টটা সেই দিনকে একদম আমার সামনেই হয়েছিল, খুবই খারাপ হয়েছিল। একজনের একটা পা 3 জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আর একজনের হাতটাই পুরো ভেঙে গেছিলো। তো আপনাদের সঙ্গে স্পটটা শেয়ার করবো আপাতত। এখন যোগিন্দায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা লরির সঙ্গে একটা মোটর বাইক না, স্কুটির সঙ্গে, একদম প্রপারই যে দেখাচ্ছি এই জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো খুবই খারাপ লেগেছিলো সেই দিনকে, কারণ ওরা হেলমেট নিয়েছিল না, আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিলো একটা বড় অ্যাক্সিডেন্ট। সেই জন্য বলছি যে আপনারা বাইক চালান, সমস্যা নাই, কারণ নিজের সেফটি মেনটেন করে চালাবেন, কারণ সেই দিনকে একদম নিজের চোখে দেখলাম খুবই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমরা ভাতশালায় এন্ট্রি করছি। তো এই যে বাম্পারগুলো দেখছেন, এই বাম্পারগুলো দেওয়া বেশি দিন হয়নি, খুব বেশি হলে মাস 6 হবে, ওর মধ্যে পুরোটা উঠে গেছে। কারণ এটা মেন রোড, প্রচুর পরিমাণে চাপ হয়। আর যে টার্নিংটা আপনারা দেখলেন, এই টার্নিংটা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, সেজন্য বাম্পারগুলো দেওয়া হয়েছিল, বাট টেকেনি, কারণ সেই রকম ভালোভাবে দেওয়া মনে হয় হয়েছিল না। আর রাস্তায় এত বড় মানে বড় বড় লরির চাপ হয়, তো সেজন্যে বাম্পারগুলো খুবই সহজে উঠে গেছে।
তো আমরা ফাইনালি ভাতশালায় এন্ট্রি করে গেছি। এখন ভাতশালা দিয়ে, কারণ বাম দিক দিয়ে গেলে মেন রোড দিয়ে যেতে পারবো ডোমকল, কারণ আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না একটাই কারণ, সেটা হচ্ছে রাস্তা খুবই খারাপ। কারণ ওটা মেন রোড, প্রচুর পরিমাণে গাড়ির চাপ হয়, সেজন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে, এখনও সারায়নি। সেজন্য আমরা এই ভাতশালার লোকাল দিয়ে যাব। লোকাল দিয়ে আপনি দেখতে পাবেন যত টোটো এবং অটো আর মোটামুটি বাইক তো সবসময় কন্টিনিউ করে, আর মারুতি এবং ইকোও যায়, কারণ ওই রাস্তাটা এত খারাপ। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো, স্মুথ। আর একটু চাপ হয় এই রাস্তাটি দিয়ে গেলে, কারণ ভিড় হয় মানুষের, ওই দিককার রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য এই দিক দিয়ে মানুষের চাপটা একটু বেশি হয়। তো চাপ হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা তো ভালো রাস্তা চাই, কারণ ওখানে ওই দিক দিয়ে গেলে সমস্যা। তো বলতে বলতে আমরা ডোমকল সবজি মার্কেটে এন্ট্রি করে গেলাম। আর সবজি মার্কেট মানেই তো ভিড় হবে। আজকে দুপুরের দিকে তো একটু ভিড়টা একটু কমই ছিল, কারণ ডেলি খুবই ভিড় হয়। রবিবারে ভিড়টা একটু কম থাকে, তাছাড়া আপনি সপ্তাহে 6 দিন আসবেন, 6 দিনই এরকম ভিড় হবে, কারণ ডোমকলের বাজার সবসময় খোলা থাকে। আর রবিবারে একটু ভিড়টা কম থাকে, আর বুধবারে বাজার বন্ধ, একটু হালকা কম থাকে, কিন্তু সবজি বাজার তো সবসময় খোলা, প্রত্যেক দিনই খোলা থাকে। আর রবিবারে সকালের দিকে একটু ভিড় হয়, তারপরে দিন গেলে মোটামুটি নর্মাল হয়ে যায়। আমরা সবজি মার্কেটের ভিতর দিয়ে এখন রানিং আছি। আশেপাশে দেখছেন একবারে ফুটপাতে সবজি দোকানগুলো বসে আছে। আর শহরে এরকমভাবেই ফুটপাতের দোকানগুলো দেয়, কারণ সেই রকম প্রপার দোকান ওরা সবজিওয়ালা যারা, তারা তো নিতে পারে না, কারণ প্রচুর টাকার ব্যাপার, সেই জন্য এরা ফুটপাতে বসেই ব্যবসা করে। তো বেশ ভালোই, তারপরেও যে এরা এত কিছু মেনটেন করে করে, এত নোংরা একটাও পড়ে থাকে না, কারণ পৌরসভা ডোমকল সব কিছু মেনটেন করেই করে। আর যদি আপনার সামনে এরকম টোটো পড়ে যায় তাহলে তো হয়ে গেল, কারণ এরা সাইডও দিতে পারবে না, আবার সাইডও দেওয়ার চেষ্টাও নেই। যেখানে যাবেন দেখেন টোটোটার নাম্বার নেই, তাও এদিক দিয়ে যে ওই ব্রিজ মোড়ে উঠবে। তো বলতে বলতে আমরা ব্রিজ মোড়ে উঠে গেলাম। তো আমাদের গন্তব্য হচ্ছে প্রপার ডোমকল। তো আমরা ডোমকল ব্রিজ মোড়ে উঠে পড়েছি, আর বেশি দূর নেই আমাদের ডিস্টেন্স। তো আমরা চলে এসেছি ডোমকলে। তো ডোমকলের ভিউটা দেখেন, ডোমকলে দুপুরবেলায় সেজন্য একটু ভিড়টা কম, তাছাড়া আপনার ওই ডোমকলে যখন আসবেন তখনই ভিড়টা, মানে ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। তো ভাবলাম, জিজ্ঞেস করলাম, আমার একটা বন্ধু ছিল পিছনে, কিরে তোর কাজটা কোথায়? তো এই সামনে, তাই বললো আশিক টু এর পাশে। তো সেই জন্য এখানে থামবো, তাই ভাবলাম এখানে নাকি সাইড করলাম, তো বলছে এখানে না, একটু সামনে চল। তো সেই জন্য সামনে যাচ্ছি। এবার কোথায় কাজ সেটাও আপনাদেরকে দেখাবো। সম্ভবত আমরা এখানে চলে এসেছি, হ্যাঁ এই তো বাঁদিকেই আমাদের কাজ। ও বলছে বাঁদিকে সাইড করো, তো বাঁদিকেই সাইড করছি। তো কাকাটা ফোনে কথা বলছিল, হরেন দিচ্ছি, শুনছিলই না। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। ভিডিওটা পুরো